এই নিয়ে কারোর সঙ্গে কারো মতবিরোধ নাই। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, দুনিয়া যে ছাড়তে হবেই, এই নিয়ে কারোর সঙ্গে কারোর মতবিরোধ নাই। মনে রাখবেন, কবর মঞ্জিলে চলে যাওয়ার পরে, কবর মঞ্জিলে পৌঁছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা আমাদের ভরসার জায়গা বাবা। তাহলে নবী যদি কবরে ভরসার জায়গা হন, দুনিয়ার জমিনে নবীওয়ালাদের সঙ্গে সম্পর্ক যুক্ত হতে হবে, নবীওয়ালাদের সঙ্গে কানেক্টেড হতে হবে, নবী মুস্তাফার সুন্নাতের আমল করতে হবে, নবী মুস্তাফার আদর্শের অনুসারী হতে হবে। আমার নবী মুস্তাফার সিরাতের অনুসরণ অনুকরণ করে এই অল্প কিছু দিনের জিন্দেগি যাপন করে আপনাকে আমাকে সেই মেন এক্সাম সেন্টার, পরীক্ষার সেন্টার কবর নামক মনজিলে হাজির হতে হবে কিনা বাবা? তাই বলছে, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, ইয়া হাবিবি। নবী পাক নাচে নালে, নবী পাক নাচে নালে, দুইটি কুলে জেনে রাখিস পথ হারাবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। না কিছুই সৃষ্টি হতো, না কিছুই সৃষ্টি হতো, সৃষ্টি হতো যদি না নবী হতো, না কিছুই সৃষ্টি হতো যদি না নবী হতো। আল্লাহর রবুবিয়ত আমার নবীতেই প্রকাশিত, আল্লাহর রবুবিয়ত আমার নবীতেই প্রকাশিত। খোদাকে দিন দুনিয়ায়, খোদাকে দিন দুনিয়ায় জানার উপায় ওয়াসিলা নূর নবী নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। কেমন ভরসা, এর ব্যাখ্যা পরে দিচ্ছি। ধন্য সাহাবীরা, ধন্য সাহাবীরা, সাহাবীরা সেই নবীকে পেয়ে তারা। ধন্য সাহাবীরা সেই নবীকে পেয়ে তারা। নবীর প্রেমে ব্যাকুল থাকিত পাগল পারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধন্য সাহাবীরা সেই নবীকে পেয়ে তারা। নবীর প্রেমে ব্যাকুল থাকিত পাগল পারা। আকা মাওলা বলে, আকা মাওলা বলে নবীর কদম তলে লুটাই জানো মাল সবে। আকা মাওলা বলে নবীর কদম তলে লুটাই জানো মাল সবে। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। সেই কাজ আপনাকে আমাকে দুনিয়াতে করে যেতে হবে বাবা। এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষাগার, আর কবর হলো আমাদের পরীক্ষার ফলাফলের সেন্টার। মান নবিও কা বলে ওই কবরে সওয়াল হলে, যদি না চিনতে পারো ভাসিবে নয়ন জলে। মান নবিও কা বলে ওই কবরে সওয়াল হলে, যদি না চিনতে পারো ভাসিবে নয়ন জলে। কঠিনই হাসরেতে,
কঠিনই হাসরেতে মিজানেতে, কঠিনই হাসরেতে মিজানেতে, নেকির পাল্লা হবেন নবী নবে, নেকির ওয়াসিলা হবেন নবী নবে। কবরে কাল হাসরে, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী। নবীর শাফাআত আমাদের সকলের ভরসা। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর শাফাআত বিনা, শাফাআত মানে সুপারিশি, নবীর শাফাআত বিনা, নবীর শাফাআত বিনা ওরে কেউ তো পার হবে না, নবীর শাফাআত বিনা কেউ তো পার হবে না। সাজদাই কাঁদবে নবে উম্মতের মুছতে গুনাহ, নবীর শাফাআত বিনা ওরে কেউ তো পার হবে না। সাজদাই কাঁদবে নবে উম্মতের মুছতে গুনাহ, সাজদাই কাঁদবে নবে উম্মতের মুছতে গুনাহ। জানে আলী আর রহমান, জানে সুন্নি মুসলমান শান্তি আসান, জানে সুন্নি মুসলমান শান্তি আসান, জান্নাতের ওয়াসিলা নবী। কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, কবরে কাল হাসরে ভরসা দয়ার নবী নবী, নবী নবী, নবী নবী, নবী নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুহতারাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তিনার হাবিবকে বানিয়েছেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার নূরের জবানে বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় নিশ্চয় আল্লাহ হলেন দেনেওয়ালা, আল্লাহ হলেন দেনেওয়ালা। আর প্যারে মুস্তাফা বলেন, আমি নবী হলাম বাঁটনেওয়ালা, বন্টনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে, নিশ্চিত ভাবে আসমানের খালিক আমার আল্লাহ, জমিনের খালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্যের খালিক আমার আল্লাহ, মানে স্রষ্টা, ক্রিয়েটর। আসমানের খালিক আমার আল্লাহ, জমিনের খালিক আমার আল্লাহ, চন্দ্র সূর্যের খালিক আমার আল্লাহ, গ্রহ নক্ষত্রের খালিক আমার আল্লাহ, জান্নাত জাহান্নামের খালিক আমার আল্লাহ, মানব দানবের খালিক আমার আল্লাহ, সকল কিছুর খালিক আমার আল্লাহ, খালিক আমার আল্লাহ। আরে জান্নাত বন্টনকারী, জান্নাত বাঁটনেওয়ালা রাসূলুল্লাহ। আরে জান্নাতের আতাই মালিক হলেন রাসূলুল্লাহ, জান্নাতের আতাই মালিক হলেন রাসূলুল্লাহ। দয়ার নবী আমার নূরের জবানে হযরতে আবু বকর সিদ্দিককে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে উমর ফারুককে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে উসমানে গনিকে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে মাওলায়ে কায়নাতকে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে বেলালকে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে জুবাইরকে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে তালহাকে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে আব্দুর রহমানকে জান্নাতি বলেছেন, নবী আমার নূরের জবানে হযরতে আবু ওবাইদাকে জান্নাতি বলেছেন, জান্নাতি বলেছেন। কিন্তু দয়ার নবী আমার যখন মাওলা ইমামে হাসান পাক এবং মাওলা ইমামে হুসাইন
হুসাইন পাকের কথা বলেছেন, তাদেরকে শুধু জান্নাতি বললেন না, জান্নাতি বললেন না, বরং নবী আমার তিনার নওয়াসাদয়কে মাওলা হাসান ও হুসাইন পাককে জান্নাতি যুবকদের সরদার বলেছে। সুবহানাল্লাহ, জান্নাতি যুবকদের সরদার বলেছেন। নবী আমার নূরের জবানে বলেন, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। নবী আমার নূরের জবানে বলেন, জগতের মানুষ শোনো, ইমামে হাসান এবং ইমামে হুসাইন এরা দুইজনে জান্নাতি যুবকদের সরদার আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, আজিজানে মোহতারাম, সেই নবীর আদর্শকে ফলো করে চলতে হবে। শুধু জালসা শুনে নিলেই আপনার আমার দায়িত্ব শেষ হয়ে গেল না, আর জালসা করলেই, খেতাবাত করলেই, বক্তব্য দিলেই আমার দায়িত্ব শেষ হয়ে গেল না। প্যারে আকা মুস্তাফার আদর্শ কি ছিল, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জগৎবাসী শোনো, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনাবিন আমি আয়েশা সিদ্দিকাকে কোনোদিনও নবী আমার ধমক দিয়ে কথা বলেন না। আল্লাহর নবী তো আলামের বাদশাহ সম্পর্কে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার নবী মুস্তাফা আমাকে কোনোদিন আমার সঙ্গে রূঢ় ব্যবহার করেন না, আমাকে ধমক দিয়ে কথা বলেন না। নবী মুস্তাফার থেকে আমি কোনোদিনও বিন্দু মাত্র কষ্ট অনুভব করি নাই। সমস্ত উম্মাহাতুল মুমিনিনদের একই মত। এখানে বলা বাহুল্য, আদর্শ নবী হিসাবে আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমার নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, রাসূল হিসাবে সর্বশ্রেষ্ঠ, পয়গম্বর হিসাবে সর্বশ্রেষ্ঠ, মানব হিসাবে সর্বশ্রেষ্ঠ, মহামানব হিসাবে সর্বশ্রেষ্ঠ, সংস্কারক হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবী আমার নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবী আমার বিপ্লবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবী আমার মুজাহিদ হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবী আমার সংস্কারক হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবী আমার স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ। নবী মুস্তাফা সকল দিক থেকে আমার আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা ধারণ করে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি সব দিক থেকে সর্বশ্রেষ্ঠ, নবী হিসাবেও সর্বশ্রেষ্ঠ, রাসূল হিসাবেও সর্বশ্রেষ্ঠ, পয়গম্বর হিসাবেও সর্বশ্রেষ্ঠ, সংস্কারক হিসাবেও সর্বশ্রেষ্ঠ, মহামানব হিসাবেও সর্বশ্রেষ্ঠ, মহামনীষী হিসাবে সর্বশ্রেষ্ঠ, দাতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, জ্ঞানী হিসাবে সর্বশ্রেষ্ঠ, গুণী হিসাবে সর্বশ্রেষ্ঠ। সকল দিক থেকে আল্লাহ পাক তিনাকে শ্রেষ্ঠত্বের শিরোপা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আমার নবী মুস্তাফাকে আল্লাহ যেমন বানিয়েছেন নবী রাসূলদের বাদশাহ, আর হায়দারে কাররার মাওলা আলী মুশকিল কুশাকে আমিরুল মুমিনিন যাকে বলা হয়, মাওলাল মুসলিমিন যাকে বলা হয়, আবু তোরাব যাকে বলা হয়, আসাদুল্লাহ যাকে বলা হয়, হুজ্জাতুল্লাহ যাকে বলা হয়, আবুল হাসান যাকে বলা হয়, আবুল হুসাইন যাকে বলা হয়, মাওলুদে কাবা যাকে বলা হয়, মাওলুদে হারামাইন যাকে বলা হয়, মাওলা আলীকে আমার আল্লাহ নবীর সাদকায় বানিয়েছেন বিলায়াতের বাদশাহ। সুবহানাল্লাহ। হযরতে মুহতারাম একটু দরুদে পাকের নজরানা পেশ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে ও জান্নাত আলী আলী। সিরাত মানে হলো রাস্তা, সিরাত মানে হলো পথ। আমরা নামাজে পড়ি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সিধা রাস্তায় চালনা করুন। তবে হ্যাঁ,
এই কথাটা শুধু মুখের কথা বলেই হবে না, এটা আপনার আমার অন্তরের ভাষা হওয়া উচিত, হ্যাঁ না হযরত? তাই কি বলছে, সিরাতে জান্নাত আলে আলে মাওলায়ে কায়নাত আলে আলে, সিরাতে জান্নাত আলে আলে মাওলায়ে কায়নাত আলে আলে, শান্তি ও নাজাত আলে আলে, শান্তি ও নাজাত আলে আলে, আলে আলে ইয়া আলে আলে ইয়া আলে আলে। আমার নবী নূরের জবানে বলেছেন যে সরকারে আলী সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সুবহানাল্লাহ। আমার নবীর ভবিষ্যৎবাণী যে সরকারে মাওলা আলী সর্বদা হকের উপরে কায়েম থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন। জান্নাতে খোদার যারা সরদার, জান্নাতে খোদার যারা সরদার তাদের পিতা আলী। সুবহানাল্লাহ। জান্নাতের সরদার কারা ভাই বাবাজি? ইমামে হাসান ও ইমামে হুসাইন পাক। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জান্নাতে খোদার যারা সরদার তাদের পিতা আলী। সারা জমিনের হর মুমিনের, সারা জমিনের হর মুমিনের মাওলা আলী আলে। আবু তোরাব হক আলী আলী। আমার মাওলা আলীর একটা গুণবাচক নাম হলো আবু তোরাব। আবু তোরাব হক আলী আলে, আলী আলে ইয়া আলী আলে, সিরাতে জান্নাত আলে আলে মাওলায়ে কায়নাত আলে আলে। নবীর ভবিষ্যৎবাণী, আলী যেদিকে হক সেদিকে, আলী যেদিকে সত্য সেদিকে, আলী দ্বীনের বাগান। अरे आली होते ये दुनियाते, मौला आली होते ये दुनियाते, अमर नबीर बंश खानदान। गदीर खुमे हक आली आली, गदीर खुमे हक आली आली, आली आली या आली आली या आली आली। প্রত্যেক সাহাবী রাসূল আমাদের কাছে শ্রদ্ধার ব্যক্তিত্ব। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গদীর খুমে হক আলী আলী, মাওলা আলী আলী ইয়া আলী আলী। দয়ার নবী আমার বলেছেন, তোমরা যে সাহাবীকেই অনুসরণ করবে তোমরা হেদায়েতের রাস্তা প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘরে জন্ম যাহার, কাবা ঘরে জন্ম যাহার, শহীদ মসজিদেতে। अरे देखो अली के हिजरत राते, देखो अली के हिजरत राते, अमर नबीर बिछानाते। देखो अली के हिजरत राते, अमर नबीर बिछानाते। हैदर मौला अली अली, हैदर मौला अली अली, अली अली या अली अली या अली अली। मौला बोले ना मानिले सहजे मुमिन हवा जाबे ना। दयार नबी रहमतुल लिल आलामीन আমার রাত্রির অন্ধকারে নয়,
কোনো নির্জন জায়গাতে নয়, নিরিবিলি জায়গাতে নয়, কোনো বাড়ির ভেতরে নয়, হুজরা মোবারকের ভেতরে নয়। দয়ার নবী আমার 1 লক্ষের বেশি সাহাবী রাসূলদের মাঝখানে মাওলা আলীর পবিত্র বেলায়েতের হাতকে তুলে ধরেছেন। আমার নবীর নবুয়াতের হাত একদিকে, মাওলা আলীর বেলায়েতের হাত একদিকে। ভালো করে শুনবেন, মাওলা আলীর বেলায়েতের হাত একদিকে, আমার নবী মুস্তাফার নবুয়াতের রিসালাতের হাত একদিকে। নবী আমার মাওলা আলীর হাত তুলে ধরেছেন। সাহাবী রাসূলদের সামনে 1 জন 2 জন সাহাবী ছিলেন না, 10 জন 20 জন ছিলেন না। কিতাব বলছে 1 লক্ষের বেশি সাহাবী রাসূল ছিলেন। এত সাহাবীর মাঝখানে দয়ার নবী আমার ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। জুরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। হাজা মানে ইনি, হাজা মানে ইনি। আমি যাদের মাওলা, আমি যাদের মাওলা, আলীও হলেন তাদের মাওলা, তাদের মাওলা। নবী আমার এটাই বোঝালেন, আমি যদি আসমানের মাওলা হই, আলীও আসমানের মাওলা। আমি যদি জমিনের মাওলা হই, আলীও জমিনের মাওলা। আমি যদি তামাম মুমিনদের মাওলা হয়ে থাকি, আলীও হলেন তামাম মুমিনদের মাওলা। সুবহানাল্লাহ। এখানে মাওলা মানে পথ প্রদর্শক, গাইড। মাওলা বলে না মানিলে সহজে মুমিন তো কেউ হবে না। নূরে নবী পাক ইলমের শহর, নূরে নবী পাক ইলমের শহর, দরওয়াজা আলী দেখো না। নূরে নবী পাক ইলমের শহর, দরওয়াজা আলী দেখো না। আলিয়ার রহমান ভর ঝলি, তামাম তামাম সুন্নি মুসলমান ভর ঝলি। আলী আলিয়া, আলী আলিয়া, আলী আলী। সিরাতে জান্নাত আলী আলী, মাওলায়ে কায়নাত আলী আলী। শান্তি ও নাজাত আলী আলী, আলী আলিয়া, আলী আলিয়া, আলী আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন ভাই, এই যে মাওলানা সাহেব এসেছেন, বক্তা, প্রধান বক্তা মুর্শিদাবাদ জেলা থেকে, বহরমপুর এলাকা থেকে। বহরমপুর নাম শুনেছেন তো? সেই বহরমপুর এলাকা থেকে এসেছেন। তো আমি মালদা ডিস্ট্রিক্টে, মালদা জেলাতে জালসা করে ওনার বহরমপুর এলাকায় পৌঁছেছি মোটামুটি বেলা 10টা নাগাদ। ওনার বাড়ির কাছে খুব বড় মাপের একটা মসজিদ আছে, উনি ওই মসজিদের খতিবও আছেন। যাই হোক, তো ওনার আমন্ত্রণে এসেছি বহরমপুর এলাকাতে। একজন ব্যক্তি এসে বলছেন, হযরত আপনি কি মেদিনীপুরের বক্তা? বললাম জি। হযরত এই এত বড় মসজিদ আপনি দেখছেন, দেখে আপনার কেমন লাগছে? আমি বলি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। বলছে সত্যি কথা বলতে কি, আমাদের এলাকা যে অনুযায়ী মুসলিম অধ্যুষিত, সেই অনুযায়ী কিন্তু নামাজি কম। দয়া করে আপনি একটু নামাজের ব্যাপারে একটু বিশেষ করে বলবেন। ভালো কথা, ইনশাআল্লাহ নামাজ বাদ দিয়ে আমরা জালসা করি না, করব না। তবে হ্যাঁ, নামাজকে লক্ষ্য করতে হবে, পাশাপাশি সমাজকেও লক্ষ্য করতে হবে। কারণ সমাজ বলতে সমাজের এতিমকে লক্ষ্য করো, মিসকিনকে লক্ষ্য করো, দুস্থকে লক্ষ্য করো, দরিদ্রকে লক্ষ্য করো, অসহায়কে লক্ষ্য করো, নির্যাতিতকে লক্ষ্য করো, নিপীড়িতকে লক্ষ্য করো। এ আমার কথা নয়, এ স্বয়ং রব্বুল আলামিনের কথা।
এবং রাহমাতাল্লিল আলামিনের কথা। সুবহানাল্লাহ। অবশ্যই নামাজকে লক্ষ্য করতে হবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে, সেই সঙ্গে সমাজকে খেয়াল করতে হবে। হযরতে মুহতারাম, তারপরে আবার কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে বলছেন, হযরত আপনি কি মেদিনীপুরের বক্তা? জি। হুজুর সত্যি কথা বলতে কি আপনাদেরকে তো বলতে হবে না, এইভাবে বলছেন, তবু একটু ক্লু দিয়ে দিই, একটু মা বাপের প্রতি খেদমতের ব্যাপারে বলবেন। আবার কেউ এসে বলছেন এই সাবজেক্টটা একটু বলবেন, ওই সাবজেক্টটা একটু বলবেন। কিন্তু অ্যাকচুয়ালি মঞ্চে উঠলে, ডায়েসে উঠলে, মেম্বারে উঠলে আমাদেরকে সব দিকটা একটু ব্যালেন্স করেই বলতে হয়, একটা সামঞ্জস্য বিধান করেই বলতে হয়। তবে বাবা, আমি এই কথাই কথাই ফতোয়াবাজি করা বক্তা নই। এ কাফির, ও কাফির, সে কাফির, এ কাফির, আমি নিজে কি আগে সেটা দেখি। যাই হোক, আমি এসব বলা আমার আদত নয়, আমি নিজে আগে সংশোধন হতে চেষ্টা করি। আমি যদি বক্তব্যের মাধ্যমে একটা মানুষকেও সংশোধন করতে না পারি, আমি তো কিসের বক্তা? নাকি ভাই? আমি যদি আমার বক্তব্য শুনে একটা মানুষও যদি সংশোধিত না হয়, তো আমি কিসের বক্তা? যাই হোক, সব দিকটাই আমাদেরকে একটা ব্যালেন্স করে চলতে হবে। বিশ্বনবীর জীবন আদর্শ আমাদের প্রত্যেকের কাছে, বিশ্বনবীর প্রত্যেকটা আচরণ আমাদের প্রত্যেকের কাছে মডেল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত, তাই পিতামাতা সম্পর্কে কি বলছে দেখুন। বোঝে তারা পিতাহারা, নাই যাদের মা জননী। মানুষের যখন দাঁত চলে যায় বাবা, মানুষের দাঁতের মর্ম বুঝতে পারে। মানুষের চোখ চলে গেলে চোখের মর্ম বুঝতে পারে। মানুষের হাত পা অচল হয়ে গেলে হাত পায়ের মর্ম বুঝতে পারে। মানুষের শরীর থেকে সৌন্দর্য যখন চলে যায়, সে জওয়ানির মর্ম বুঝতে পারে। শক্তি যখন চলে যায়, শক্তির মর্ম বুঝতে পারে। অনুরূপ ভাবে মা বাপ যাদের চলে গিয়েছে বাবা, তারা মা বাপের মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভাইয়েরা, বাবাজিরা আমার, আমার প্রিয় নানা জান কিছুদিন পূর্বে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। তো যখন ইন্তেকাল করলেন, আমার মামা জানেরা হিসেব করছেন নার্সিং হোমের মালিকের সঙ্গে চার্জ কত হলো, নার্সিং হোমের চার্জ কত হলো। নার্সিং হোমের মালিক হিসেব করে বলছেন, আপনার অ্যাকচুয়ালি চার্জ হয়েছে প্রায় 61-62 হাজার টাকার মতো। উনি 10-11 দিন ভর্তি ছিলেন, অ্যাডমিশন ছিলেন। ভালো করে খেয়াল করুন কেন বলছি বাবা। নার্সিং হোমে 10-11 দিন অ্যাডমিশন থাকার পরে, সেবা শুশ্রূষা নেওয়ার পরে, যদি নার্সিং হোমের অক্সিজেন চার্জ, সেবা শুশ্রূষার চার্জ, পরিষেবার চার্জ যদি 10 দিনের চার্জ 61 হাজার টাকা হয়, 70 হাজার টাকা হয়, 80 হাজার টাকা হয়, তো মা বাপ কত কষ্ট করে আপনাকে একদিন, 2 দিন, 10 দিন নয় বাবা, বছরের পর বছর, বছরের পর বছর আপনাকে লালন পালন করেছেন। বলুন বলুন, আপনি, আমি, আব্বা আম্মাকে কত টাকা চার্জ দিয়েছি? ভাইয়েরা, বাবাজিরা আমার, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি, সে যতই পদাধিকারী হন না কেন, যদি নিজের পিঠের চামড়া কেটে মা বাপের জুতা বানিয়ে দেয় বাবা, তবু মা বাপের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। ছেলে মেয়ে সর্বদা মা বাপের কাছে ঋণী থেকে যায়। এই জন্য বলছি, রঞ্জিতা ধরমপুর এলাকার ভাইয়েরা, বাবাজিরা আমার, জালসা করুন, জালসা শুনুন, পাশাপাশি নবীর আদর্শের আমল করুন।
আল্লাহর কোরআন বান্দাকে নামাজ পড়তে হুকুম করেছে, আল্লাহর কোরআন বান্দাকে যাকাত দিতে হুকুম করেছে, আল্লাহর কোরআন বান্দাকে রোজা করতে হুকুম করেছে, আল্লাহর কোরআন বান্দাকে পরহেজগার হতে বলেছে, আল্লাহর কোরআন বান্দাকে মুত্তাকি হতে বলেছে, আল্লাহর কোরআন বান্দাকে নেককার হতে বলেছে, আল্লাহর কোরআন বান্দাকে সিস্টেমে চলতে বলেছে, আল্লাহর কোরআন বান্দাকে যা যা হুকুম করেছে, ইমানদারকে যা যা হুকুম করেছে, সেই সঙ্গে একটা হুকুমও করেছে, মা বাপের এহসানি করার হুকুম করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবিল ওয়ালিদ বোঝে তারা পিতাহারা নাই যাদের মা জননী, মা বাপেরই মতো এত, মা বাপেরই মতো এত কেহ আপন হবে নি, বোঝে তারা পিতাহারা নাই যাদের মা জননী। একবার মা বাপকে ভালোবেসে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা বলে ডাক দিলে, আব্বা বলে ডাক দিলে সত্য এ দিল ভরে যায়, মা ডাকেতে শান্তি এত, মা ডাকেতে শান্তি এত, দুঃখ ব্যথা ঘুচে যায়, মায়ের মতো মায়া এত, মায়ের মতো মায়া এত কারো কাছেও মেলেনি, বোঝে তারা পিতাহারা নাই যাদের মা জননী। বন্ধুর গায়ে যদি আপনি পানের পিক ফেলে দেন, যদি গুটকা খেয়ে বন্ধুর গায়ে ফেলে দেন, যদি বন্ধুর গায়ে আপনি থুতু ফেলে দেন, আরে বন্ধুর সঙ্গে সম্পর্ক কেটে যায় বাবা, কিন্তু মায়ের গায়ে মায়ের চেহারায় আপনি আমি কতবার পেশাব পায়খানা করেছি এর কোনো হিসাব নাই। এত সত্ত্বেও মা ওই পরিষেবার কোনোদিনও প্রতিদান চাই না। আমি আপনাদের কাছে জোড় হাত করে বলবো বাবা, সেই মা বাপের প্রতি যেন আমরা একটু যত্নবান হয়ে চলি। যাদের আব্বা মা দুনিয়ায় আছে, দুনিয়ায় আছে, দুনিয়ায় আছে, আপনি মনে রাখবেন আপনার বাড়িতে জান্নাত মওজুদ আছে। যাদের আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের জন্য অন্তত বেশি বেশি দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করবেন বাবা। ও ভাইরা বাবাজিরা আমার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়িয়ে ইস্তেকবাল করুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আহলে সুন্নাত। बैठ जाइए, বসে পড়ুন, সকলে আদবের সঙ্গে বসে পড়ুন। প্রধান বক্তার আগমন, বলুন শুভেচ্ছা ও স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা ও স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। যেহেতু প্রধান বক্তা এসে গিয়েছেন, আমাকে চটজলদি শেষ করতে হবে। শিশুকালে সব সন্তান মায়ের কাপড় ভিজিয়ে দেয়, তবুও মা শীতে ঠান্ডায় সব সহ্য করে নেয়। কারুর কাছে অভিযোগ করেন? করেন না। শিশুকালে সব সন্তান মায়ের কাপড় ভিজিয়ে দেয়।
আল্লাহু আকবার। তবুও মা শীতে ঠান্ডায় সব সহ্য করে নেয়। আরে না খেয়েও সন্তানকে খাওয়ায়, না খেয়েও সন্তানকে খাওয়ায়, বুঝতে কারেও দেয়নি, বোঝে তারা পিতারা নাই যাদের মা জননী। পিতা মাতা হলে খুশি, পিতা মাতা হলে খুশি, আল্লাহ নবী খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিতা মাতা ছেলের প্রতি রাজি খুশি থাকলে স্বয়ং আল্লাহও খুশি থাকেন, রাসূলুল্লাহও খুশি থাকেন। পিতা মাতা হলে খুশি, আল্লাহ নবী খুশি হয়ে যায়। আরে ব্যথা পেলে মা বাপ, ব্যথা পেলে আর সুদোলে, ব্যথা পেলে আল্লাহর আরো সুদোলে। বলছি কর জোড়ে, শুধরে যেতে হবে ভাই। যদি কেউ ভুল করে থাকি মা বাপের কদমে মাপ চেয়ে নিতে হবে। ব্যথা পেলে আল্লাহর আর সুদোলে, তাই সময় থাকতে আমরা শুধরে যাই। আল্লাহ ও সইতে পারে না, আল্লাহ ও সইতে পারে না মা বাপের চোখের পানি। ছেলের মা বাপের চোখের পানি বোঝে তারা পিতাহারা নাই যাদের মা জননী। শেষ ছন্দে, কারণ প্রধান বক্তা সাহেব সেই মুর্শিদাবাদ বহরমপুর এলাকা থেকে অনেক কষ্ট করে, মেহনত করে, মুশাক্কাত করে তশরিফ নিয়ে এসেছেন। পিতা বা মাতা যাদের নাই, পিতা বা মাতা যাদের নাই, আজ এসো দুয়া করি সব। দিও জান্নাতে শান্তিতে রেখো, দিও জান্নাতে শান্তিতে রেখো। ও গো আল্লাহ তুমি রব, ও গো আল্লাহ তুমি রব। বলে আলিয়ার রহমান, বলে তামাম সুন্নি মুসলমান, ইয়া আল্লাহ তুমি দয়াময় জানি। বোঝে তারা পিতাহারা নাই যাদের মা জননী। মা বাপেরই মতো এত কেহ আপন হবেনি, বোঝে তারা পিতাহারা নাই যাদের মা জননী। আল্লাহু আকবার কবীরা। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আজকের মঞ্চের, আজকের মিম্বারের, আজকের সভার যিনি প্রধান খতিব, খতিবে বঙ্গাল জনাব হযরতুল আল্লাম মাওলানা সারিউল ইসলাম কাদরি মুজাদ্দিদি সাহাব, জনাব হযরতুল আল্লাম মাওলানা সারিউল ইসলাম কাদরি মুজাদ্দিদি নুরি সাহাব। আচ্ছা, উনার আগমনে আপনারা খুশি না বিরক্ত গো? আমি যখন ওনাকে ইনভাইট করলাম আপনাদের পরামর্শ নিয়ে, উনি বললেন হযরত মিদনাপুর তো অনেক দূর। আমি বললাম জি, আমাদের পশ্চিম মিদনাপুরের পরেই উড়িষ্যা পড়ে যাচ্ছে। বললেন এত দূর যাব, খুব কষ্ট হয়। আমি বললাম হযরত দিন প্রচারের স্বার্থে তো একটু মেনে নিতেই হবে, আপনার এলাকায় আমি কত কষ্ট করে যাই বলুন। বলছে হ্যাঁ এটা বা ঠিক, আপনাকে যখনই আমি ডেকেছি আপনি সাড়া দিয়েছেন, তো ঠিক আছে আপনি বলছেন যখন
আমি কষ্ট করেই যাব ইনশাআল্লাহুল আজিজ। তো উনি এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, ক্লান্তির রেশ এখনো আছে। তো বেরাদার খুব সুন্দর অসাধারণ জীবনী করেন। মানে ওনারা কি জানেন তো, এক একটা ডায়েসে 4 দিন 5 দিন 7 দিন করে জীবনী করেন। মানে বিশ্বনবীর জীবনী হয়তো 7 দিন ধরে উনি জীবনী করেছেন। হযরতে আবু বকর সিদ্দিকের জীবনী, হযরতে উমারে ফারুকের জীবনী, হযরতে উসমানে গনির জীবনী, মাওলা আলীর জীবনী, সরকার গৌসে পাকের জীবনী, সরকার গরিব নওয়াজের জীবনী, আলা হযরতের জীবনী, হযরতে সৈয়দা ফাতেমার জীবনী, পাঞ্জাতন পাকের জীবনী। ওনারা 3 দিন 4 দিন 5 দিন ওনাদের এলাকায় এরকম জালসা হয়। 3 দিনের জীবনী হয়, 4 দিনের জীবনী হয়, 7 দিনের জীবনী হয়। তো সেই বিশিষ্ট জীবনী বক্তাও বটে জনাব হযরতুল আল্লাম মাওলানা কারি সারিউল ইসলাম কাদেরি মুজাদ্দেদি নুরি সাহেব আপনাদের সম্মুখে এসেছেন। সংক্ষিপ্তভাবে ওনাকে ইস্তেকবাল করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নামাজ রোজা যেখানে, বলুন আমরা আছি সেখানে। নামাজ রোজা যেখানে, আমরা আছি সেখানে। নবীর মুস্তাফার, নবী মুস্তাফার মুহাব্বত তাজিম যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূল। মাসলাকে আহলে সুন্নাত, জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসছেন কারি মাওলানা সারিউল ইসলাম কাদরি মুজাদ্দিদি নুরি সাহেব। ইয়া আল্লাহ। বন্ধ করলো, চলছে তো?